আপনার অন্যায় পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আল্লাহ আকবার। এজন্য আমার ভাইয়েরা নিরাশ হবেন না। সূরা ইউসুফে আল্লাহ বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার বান্দা, নিরাশ হবা না। নিরাশ হয় নাস্তিকেরা, নিরাশ হয় কাফিরেরা, মুশরিকেরা। জোরে বলুন ঠিক কিনা? মুমিন নিরাশ হয় না, ভুল করে আবার ক্ষমা চায়, অন্যায় করে মসজিদে যায়, কাঁদে কার কাছে? জিকির করে কার? এই জন্য অন্যায় করলে, গুনাহ করলে নিরাশ হবেন না। যায় নামাজে দাঁড়ান, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। কাদার মতো কাঁদতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম ভুল করে দোয়া করলেন, আর আমরা যারা ভুল করে আমাদের জন্য শিক্ষা রাখলেন। জোরে কোন ঠিক কিনা? সবাই আদমের দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জি বাংলা দেখেছি, স্টার জলসা দেখেছি, মায়ের কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, এলাকার ছেলেদের সাথে খারাপ আচরণ করেছি, জুয়া খেলেছি, নিজের চরিত্র নষ্ট করেছি। আপনি যতই অন্যায় করেন, পাহাড়ের সময় অন্যায় হলেও তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে? সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আমার জান যাক, প্রাণ যাক, আমি হারায় গেল, আল্লাহরে হারানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হারাইলে আপনি সব হারায় ফেললেন। সব হারাতে পারি, একজনকে হারাতে পারি না, তিনি কে? রুহটা আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। কেমনে ঢুকে, কেমনে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বললো, আমরা রুহু বের করবো, রুহু আমরা বের করেই ছাড়বো। তারা একজন মুমূর্ষু রোগীকে গ্লাস ফিটিং আইসিইউতে ভর্তি করা, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে অলিন্দ নিলয়, মুখের মধ্যে মাস্ক পরানো, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এখনই মরে যাবে। তারা বললো রুহু খুঁজে আমরা বের করবো। রুহু কেমনে যায় দেখি। গ্লাস ফিটিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে লাশটা ঢুকানো হলো। ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো, বিপি ওঠানামা করতেছে। ওজন তারা চেক করে দেখলো 85 কেজি। কয় কেজি? হঠাৎ করে একটা খিচুড়ি দিয়ে লোকটা মরে গেল। এখন আর আইসিইউ দিয়ে কোনো কাজ হয় না। এবার কয় ওজন দেখ, বিপি দেখ, কয় বিপি নাই। মানুষ মরলে কি ব্লাড প্রেশার থাকে নাকি? লাশ হয়ে পড়ে আছে। এবার গবেষক বললো, এবার ওজন দেখ, কয় সর্বনাশ, ওজন তো 1 কেজি বাইরে গেছে। প্রথমে দেখছে ওজন 1 কেজি কমে গেছে। প্রথমে ছিল 85, ওজন দিয়া দেখে মৃত্যুর পরে হয়ে গেছে 84। কত কমছে? কয় কেজি? কয় 1 কেজি নাই। তার মানে যেইটা বের হয়েছে এইটাই হইল রুহু। 1 কেজি হইল রুহু। পাইছি, একটা ক্লু পাইছি, বাইর করে ছাড়ো। আবার আরেকটা মুমূর্ষু রোগীরে নিয়ে আইসিইউ থেকে নিয়ে আসা হলো গ্লাস ফিটিং রুমের ভেতর। সবাই বললে পেয়ে গেছি, পেয়ে গেছি, 1 কেজি রুহু। যেটা বের হয় এটার নাম রুহু, ইংরেজিতে বলে স্পিরিট। এটার ওজন 1 কেজি। জোরে কোন কয় কেজি? এবার আরেক মুমূর্ষু রোগীকে আইসিইউতে দেওয়া, সিস্টোলিক ডায়াস্টোলিক ধপ ধপ করতেছে, ব্লাড প্রেশার এখনো আছে। ওজন দেখা গেল ওই লোকের 90 কেজি। কয় কেজি? হঠাৎ খিচুনি দিয়ে এই মুমূর্ষু রোগীটাও শেষ। এবার গবেষক বলে, ব্লাড প্রেশার দেখো। কয় ব্লাড প্রেশার নাই, নীল হয়ে গেছে, মানে মরে গেছে। কোন ঠিক কিনা? কয় ওজন আগে কত ছিল জীবিত অবস্থায়? কয় 90। এবার আবার চেক কর, মরার পরে কত? এবার মরার পরে সবাই ভাবছে 89 হইব, চেক করে দেখে 92 হয়ে গেছে। হায় হায়, হামজাবো কই? আগে ভাবছিলাম ছিল 85, ওই লোকের হয়েছে 84। 1 কেজি নাই, ভেবেছে 1 কেজি রুহু। এবার এই লোকটার ছিল 90, হয়ে গেছে 92। এই 2 কেজি ঢুকাই দিছে কে? রুহু কোন দিক দিয়ে ঢুকে বের হয় এটা তুমি বুঝতে পারবা না, এটা বুঝতে পারে একজন, তিনি কে? ফার্স্ট হয়ে গেল মিশরে, বাহরাইনে, পুরস্কার পেল 20 লাখ টাকা। আর নাজমুস সাকিবের সবচেয়ে বড় অর্জন ছিল দুবাইতে, পুরস্কার পেয়েছিল 1,30,00,000 টাকা। তখন তার বয়স ছিল 13 বছর। 13 বছরের অনেক ছেলে এখানে বসে আছে, দিন দুনিয়ার কিছু বোঝে না, নারী বোঝে না, গাড়ি বোঝে না, ব্যাংক ব্যালেন্স বোঝে না, ফ্ল্যাট বোঝে না, টাকা পয়সা বোঝে না, রাজনীতি বোঝে না, কিন্তু আল্লাহর কোরআনকে সিনার মধ্যে ধরে ফেলেছে। আল্লাহু আকবার। অনেক জায়গায় আমরা দাস্তারবান্দের প্রোগ্রামে যাই, যে পাগড়ি পড়াই, যারা হাফেজ হয়েছে তাদেরকে অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট টু লিড ইন দ্য সালাত আত-তারাবিহ। তারাবির নামাজে তুমি এখন থেকে লিড দিতে পারবা। লিড দেয়া মানে হচ্ছে নেতা হওয়া। লিড মানে কি? এই লিড থেকে লিডার।
তো নেতা বানানোর জন্য তারাবির নামাজের নেতা আমরা তাদেরকে বানাই দেই, পাগড়ি পড়াই দেই, হাফেজ হয়ে যায়। এজন্য নেতা বানাইতে হলে খুব সাবধান। সব জায়গায় নেতা বানাতে হলে দেখে শুনে বানাতে হবে। যেটা বলেন ঠিক কিনা? 2 তলা একটা মসজিদের ইমাম বা নেতা আপনি বানাবেন। ইমামের বাংলা কি? নেতা। ইমামের বাংলা কি? 2 তলা একটা মসজিদের নেতা আপনি বানাবেন। কত কিছু দেখেন, ইমামের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, বিড়ি সিগারেট টানে কিনা। ইমাম বিড়ি টানলে ইমাম রাখবেন? জোরে বলেন, রাখবেন না। তারপরে বদ অভ্যাস আছে কিনা, বদ নজর আছে কিনা, এগুলো দেখে দেখে আপনারা ইমাম বানান, ঠিক কিনা? একজন লোক যখন এই ক্রাইটেরিয়া গুলোতে উত্তীর্ণ হয়, এই বিষয়গুলোতে সে যদি 100-এ 100 পায়, তখন সে ইমাম হয়। তো ছোট্ট 2 তলা মসজিদের একটা ইমাম বানানোর জন্য আপনি কত কিছু দেখলেন। 2 তলা মসজিদের একটা নেতা বানাই দিবেন, কত কিছু দেখলেন। পুরা গ্রামের নেতা যখন বানাবেন, তখন এগুলো দেখার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদের নেতা যখন বানাবেন, দেখার দরকার আছে না নাই? জেলা পর্যায়ের নেতা দেখার দরকার আছে না নাই? রাষ্ট্রীয় নেতা, দেশের নেতা, দশের নেতা দেখার দরকার আছে না নাই? আপনাদেরকে একটা সহজ টিপস শিখিয়ে দিই, মানলে এই বাংলাদেশটা মদিনার দেশ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? সেটা হচ্ছে, টিপসটা হচ্ছে, আপনি মসজিদের নেতা, ইমাম মানিত নেতা, একটা মসজিদের নেতা নির্বাচন করার সময়, ইমাম নির্বাচন করার সময় আপনি যা যা দেখলেন, আপনার দেশের নেতা, দশের নেতা বানানোর সময় ঠিক তা দেখবেন। এটা দেখলেই এদের হুড়হুড় করে উন্নতির পথে চলে যাবে। আর কোনো ব্রিজ ভাঙলে ব্রিজের ভেতর যে রডের বদলে বাঁশ পাওয়া যাবে না। ইদানিং রেল লাইনের স্লিপারের মধ্যে বাঁশ দেয়, আছে না নাই? আপনারা ভালো করলে নেতাও ভালো হবে, আর নেতা ভালো হলে দেশে শান্তি আসবে। আমরা খারাপ হয়ে গেছি, এজন্য আমাদের খারাপ লোকদের ঘাড়ে খারাপ নেতা চাপাই দিচ্ছে কে? আত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত। ভালো মানুষ ভালো মানুষের জন্য। আল্লাহর ওলি আল্লাহর ওলির মেয়ে বিয়ে করে, চোর চোরের মেয়ে বিয়ে করে, আর নাস্তিক বিয়ে করে নাস্তিকের মেয়ে। এজন্য আপনারা ভালো করলে ভালোটা পাবেন, খারাপ করলে খারাপ নেতা আসবে। এজন্য 2 তলা মসজিদের আপনি নেতা বানাবেন, যা যা দেখলেন। দেশের দশের নেতা যখন বানাবেন, তা দেখে বানালেই এই দেশটা 5 বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, পড়েন আমিন। বিশ্বনবীর সামনে বেশি প্রশংসা করলে বিশ্বনবী অপছন্দ করতেন, আর আমাদেরকে তেল মারতে মারতে উপরে না উঠাইলে আমাকে ভালো লাগে না। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে সবরকারী বানান, শুকরকারী বানান, আর আমার চোখে আমারে ছোট বানান, অন্যের চোখে আপনি আমারে বড় বানান। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি, দোয়া করতেন আল্লাহ আমারে সবরকারী বানান, শুকরগুজার বান্দা বানান। 3 নম্বরে বলতেন, আমার চোখে আমারে ছোট বানান, আমার চোখে আমারে আপনি বড় বানাবেন না। আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন, গোটা বিশ্বের সব মানুষের চোখে আপনি আমারে বড় বানায়া দেন। ঠিক কিনা? একদল আছে নিজের চোখে নিজের বড় বড়, আমি পণ্ডিত, আমি সব জানি। যে বলবে সব জানে, আঙ্গুল দেখায় বলবেন তুই কিচ্ছু জানোস না। ওয়াকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বললেন, ওয়াকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি আঙ্গুল দেখিয়ে তারে বলে দাও তুমি কিচ্ছু শিখো নাই। জানার অনেক আছে, বোঝার অনেক আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় জাননেওয়ালা হলেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এরকম হাজার হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছেন। এক লোক দাঁড়িয়ে বললেন, মান আ'লামু ফিল আরদ, ও মুসা দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী কে? হু ইজ দ্য নলেজেবল পার্সোনালিটি ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড নাও? এখন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আসলে উনি ঠিকই বলেছেন। প্রত্যেক জামানাতে আল্লাহ যে নবী পাঠান, ওই নবীরে ওই জামানার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই আল্লাহ নবী পাঠান, নবী বানান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে উত্তর দেওয়াটা পছন্দ হয় নাই। আল্লাহ ভেবেছিলেন মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বলবেন, সবচেয়ে বড় জ্ঞানী হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম কেন বললেন না? আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, ইউ আর রং, কমপ্লিটলি রং, ইউ আর নট দ্য মোস্ট নলেজেবল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড নাও। বর্তমান পৃথিবীতে তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, কে সেই বড় জ্ঞানী?
রব্বুল আলামিন বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও। দুইটা সাগর একসাথে বয়ে যায়, একটা লোনা পানি আর একটা মিঠা পানি, মাঝখানে বাধা আছে না নাই? একটার সাথে আরেকটা মিশে না, ওখানে যাও। ওখানে তিনি গেলেন। বিশাল লম্বা ঘটনা সূরা কাহফে আছে। ইউসা ইবনে নুন তার খালাতো ভাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এক সুড়ঙ্গ, সাগরের ভেতরে সেই সুড়ঙ্গে ঢুকে দেখলেন চাদর মোড়া দিয়ে এক লোক শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, ওই লোক চাদরও খুলে না, চাদরের ভেতর থেকে সালাম দিলেন, ওয়া আলাইকাস সালাম, মান আন, তুমি কে? মুসা বললেন, আমি মুসা। ওই লোকের নাম ছিল খিজির। উনি বললেন, মুসা বানি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের মুসা? তার মানে কোন মুসা, এই জ্ঞান ওনার কাছে আসে না নাই? এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। নাম হলো খাদির। খাদির মানে সবুজ। খাদির মানে কি? কোন মরা লতা পাতা গাছের সামনে বসলেই গাছগুলো জীবিত হয়ে সজীব হয়ে সবুজ আকৃতি ধারণ করতে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, অনেক কিছু শিখলেন। এজন্য আপনি বড় জ্ঞানী হয়ে গিয়েছেন এটা মনে করবেন না। আপনি যত পড়বেন, যত নলেজ অর্জন করবেন, আপনি ততই জানতে পারবেন যে আপনি কত বড় মূর্খ। জোরে বলেন ঠিক কিনা? বেশি বেশি জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি কত বড় মূর্খ এটা আপনি জানতে পারবেন। আপনি ডক্টরেট ডিগ্রি করবেন, আপনি পোস্ট ডক করবেন, আপনি হায়ার ডক করবেন, আপনি গোটা বিশ্বের সব ডিগ্রি নেওয়ার পরে আপনি এইটা জানার জন্য ডিগ্রিটা করতেছেন যে আপনি কত বড় মূর্খ। আপনি নিজে কত বড় মূর্খ এটা জানার দরকার আছে না নাই? এটা জানার জন্য ডক্টরেট করতে হয়, পোস্ট ডক্টরেট করতে হয়, বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হয়। ওগুলো নিলে জানা যায় আমি কত বড় মাপের আহাম্মক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসল জ্ঞানী হলেন একজন, তিনি কে? যুবকরা হচ্ছে ভবিষ্যৎ। যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলছে, হুজুর শুরুতে একটু যুবকদের ব্যাপারে বললেন, নারীদের ব্যাপারে বললেন, এরপরে মাদ্রাসার ব্যাপারে বললেন। বলি, আমি একটু একটু করে বলি, এরপরে সরাসরি কোরআনের দিকে যাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? তার আগে দেখি কোনটা রাখছেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আসেন তিনটা স্লোগান দেই, স্লোগান দিয়ে আমরা শুরু করি। শুরুতে বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা, 3 নম্বরে সবাই। আমি লিল্লাহি তাকবীর বললে শুধু বিবাহিতরা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিতরা, সিঙ্গেলরা রেডি আছে তো? লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে 3টা দিয়ে স্টেজ কাঁপায় দিতে হবে। স্টেজ কাঁপানো যাবে? স্টেজ যেন কাঁপে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কাঁপছে? কাঁপে নাই, কাঁপাইতে হবে আরো জোরে। লিল্লাহি তাকবীর। এবার একটু কাঁপছে। 3 নাম্বারটা আরো জোরে দেন। লিল্লাহি তাকবীর। সুলতানপুর যুব সমাজ এখনো কাঁপতেছে, দেখছেন? আর দেওয়া না, লাইট করে যাবে। সুলতানপুর যুব সমাজ, এজন্য যুবকদের অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে। একটা রমরমা ভাব থাকে, একটা ইমানি জজবা থাকে, কথা শোনার, কথা বলার একটা পরিবেশ থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয় দেশের জন্য ভালো, যুবকরা যদি পথ হারায় দেশের জন্য খারাপ। এই কথা কেন? এদিকে কথা কেন? কথা কেন রে ভাই? বসে যান, বসে যান। ওই যে পেছনে জায়গা আছে, এদিকে গ্যাদারিং না করে তোমরা পেছনে চলে যাও, পেছনে চলে যাও। আর সবাই আমার দিকে তাকায়, ওদিকে তাকাবে না। যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায়, হেরোইনের দিকে চলে যায়, মদ আর গাজার দিকে চলে যায়, তাহলেই বিপদ। আমাদের দেশের